রাসূলুল্লাহর চাইতে 6 মাসের বড় হলো সিদ্দিক আকবর গো। নবীজিকে আমি একদিন ডাকতে বলে, আবু বকর শোনো, মক্কার জমিনের যে অবস্থা, মক্কার যে অবস্থা চলতেছে, না জানি কখন হিজরত করা লাগে, মক্কা থেকে মদিনায় যাওয়া লাগে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এর গভীর রাত্রে রাসূল তার প্রিয় সাহাবী আলীকে নিজের বিছনার মধ্যে শোয়া দিয়া গুটি গুটি পায়ে রওনা করেন আবু বকরের বাড়ির মধ্যে। মুসলমান দরজার মধ্যে একটা টাক লাগায় সুন্নি বেরা শোনো, দরজার মধ্যে যখন একটা টোকা দিছে, ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এরে আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, তুমি ঘুমাও নাই? ও নবীর প্রেমিকেরা রে, এত কনকনে শীতের মধ্যে নবীর পাগলেরা জেগে আছে রে। নবীর প্রেমিকেরা বিছনায় পিঠ লাগায় নাই। এই পাগলগুলো অপেক্ষা আছে রুহুল আমিন কখন আসবে, আলোচনা করবে, আলোচনার ময়দানে বইব। এই ঠান্ডা মাটির মধ্যে পাগলের দলেরা বয়া গেছে রে। মুসলমান শুনে নাও, এইবার নবীজি বলে, আবু বকর রে, তুমি ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেমনে ঘুমাই? যেদিন আপনি বলেছেন না জানি কখন মক্কা থেকে মদিনায় যাওয়া লাগে, ওই দিন থেকে খোদার কসম করে বলি নবী গো, আর একটা দিন আমি পিঠ লাগাইনি বিছনায়। কারণ আমার নবী কখন এসে ডাক দিবে, বাইরের শত্রু পক্ষের আনাগোনা, কারণ অসংখ্য কাফেরেরা রে, আপনার আত্মীয় আবু জাহেল নিজেই দুশমন। ও নবী গো, না জানি আপনার উপর আক্রমণ করবে, আপনাকে আঘাত করবে। এই কারণে আমার নবী যে দুইটা ডাক দেয়, কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো অপেক্ষা আছি আমার নবীর অপেক্ষায়। ওই দিন থেকে আমি আবু বকর একটা দিন বিছনায় পিঠ লাগাই না। আমার নবী ডাক দিয়ে, আবু বকর রে, তুমি আমার এত ভালোবাসো গো, তুমি আমাকে এত মায়া করো আবু বকর। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনের চাইতে, জান মালের চাইতে নবী গো, আমি আবু বকর আপনাকে ভালোবাসি। রহমতের নবী ডাক দিয়ে বলে, আবু বকর গো, হিজরত করতে হবে, তোমার পোশাক আদি গুছায় নাও। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ চলেন, রওনা হয়ে যায়। নবী কয়, তোমার পোশাকগুলোকে গুছায় নিলে না? কয়, নবী গো, সেদিন যেদিন আপনি বলেছেন সেদিন থেকে আমার মালামাল পোশাকগুলো গুছায় রাখছি। কারণ আমার নবী ডাক দিলে রে, দেরি হইয়া গেলে বেয়াদবি হয়ে যাবে। নবীর প্রেমিক কেমন দেওয়ানা ছিল নবীর সাহাবীরা। ও মুসলমান, রওনা হয়ে চলে গেলেন নবী মদিনায় রে। এই হিজরতের আলোচনা যদি করতে যাই, রাতকে রাত কেটে যাবে গো। রহমতের নবী মক্কা থেকে মদিনায় চলে গেল। যাইয়া বারবার জন্মভূমির দিকে তাকায় তাকায় নবী কান্দে আর বলে, হারে আমার মায়ের ভূমি, হারে আমার বাবার ভূমি। আল্লাহ, এখানে আমার মা শুয়ে আছে, আমার বাবা শুয়ে আছে। আরে এই জন্মভূমির দিকে রাসূল বারবার তাকায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদার বলে, আমার আল্লাহ, আমি আমার জন্মভূমি ছেড়ে চলে গেলাম। আর বলেন, রব্বুকা রব্বি কারীম, আল্লাহ ইসলামকে বিজয় দাও, বিজয় দাও, আমি যেন অতি ফস করে আবার আমার জন্মভূমিতে ফিরে আসি। জোরে বলেন মারহাবা। মক্কা থেকে মদিনায় যাইয়া নরের নবী গো, দেখ মদিনার সন্তানেরা, মদিনার বালকেরা, মদিনার মানুষেরা আমার নবীকে পাইয়া বিরাই খুশি। জোরে জোরে বলেন মারহাবা।
বিজয় খুশি হয়ে গেছে আমার নবীরে পাইয়া। রহমতের নবী যাইয়া কালেমার দাওয়াত দেয় রে। ওরে ছোট্ট দুইটা বালক শুনতে পাইলেন মক্কা থেকে মদিনার মুখে নবী আসছে রে। দুইটা বালক ছোট্ট ছোট্ট, একজনের বয়স 8 আর একজনের বয়স 10। কয় বছর? 8 বছর। আরে বাচ্চাগুলো বসে আছে দেখে মনে পড়ে গেল ওদের ওয়াজ একটু করে যায়। 8 বছর বয়স আর 10 বছর বয়স। দুইজন শুনছে মক্কা থেকে এক নূরের নবী আসছে রে। মক্কা থেকে মদিনায় আগমন করেছে রহমতের নবী রাহমাতাল লিল আলামিন। এই বালক দুইটা দৌড়ে আসছে রাসূলুল্লাহর কাছে, আইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর। নবী কয় আলাইকুম আসসালাম। বালকেরা রে আয় বয়। নবীকে ডাকতে বালক বলে, বালক দুই ডাকতে কয় নবী গো, ও নবী আপনার বাড়ি কই গো? ছোট্ট মানুষ দুইটা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা দুটির বয়স 8 এবং 10। কয় বছর? 8 এবং 10, দুই ভাই। এর মুসলমান ডাক দে কয় নবী গো আপনার বাড়ি কই? নবী কে আমার বাড়ি মক্কায়। কয় কেন আসছেন মদিনায়, কেন আসছেন? নবী কয় মদিনায় আসছি কালেমার দাওয়াত নিয়ে। কয় হুজুর কি কালেমার দাওয়াত মক্কায় দেওয়া যায় না? নবী কয় মক্কার মানুষেরা কালেমা গ্রহণ করে নাই, প্রত্যাখ্যান করেছে, দাওয়াত প্রত্যাখ্যান করেছে। নবীর বলার সঙ্গে সঙ্গে বালক দুটি বলে নবী গো, ওই মক্কার মানুষেরা বুঝি দুষ্ট রে। আপনার নূরের চেহারার দিকে তাকাইলে ঘুম হারাম হয়ে যায়, আপনার মুখের দিকে তাকাইলেই তৃষ্ণা দূর হয়ে যায়। এই মানুষটাই এত সুন্দর কথা বলছে, মানুষ কেন অস্বীকার করে? নবী গো আপনাকে দেখেও কি আপনার উপরে মানুষ কষ্ট দিছে? আমার নবী কয় হ্যাঁ। আমার নবীর ডাক দে কয় নবী গো আপনার মা বাবা কি বেঁচে আছে? আমার নবী কয় না। বালক দুটি ডাক দে কয় নবী গো আমারও তো বাবা নাই। কারণ মাস রাদিয়াল্লাহু তাআলা আর কলিদার টুকরা দুইটা সন্তান। নবীজি ডাকতে বলে বালকেরা রে, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই। আমার নবী ঘোষণা করেছে তোমরা কি কেউ কবুলাদের সব পাইতে চাও? সাহাবীরা বলে কে বা না চায়? নবী বললেন তোমাদের বাড়িতে যাদের আব্বা মা জিন্দা আছে বাড়ি যে সালাম দেবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজরের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা চোখে পানি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কদিন আগেই তো মা হারায়া ফেলেছি, বাবারে হারায়া ফেলেছি, এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। আমার নবী কয় সাহাবীরা রে তোমরাই বুঝিয়েছি আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবিল রে, জিবিল দেরি করিস না, আমার হাবিবরে জানায় রে এই দুনিয়ার মধ্যে যাদের মা বাবা নাই আমি আল্লাহ তাদের জন্য দোয়া শিখিয়ে দিলাম। দোয়া করে রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। আদম নবী দোয়া করে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আখির নবী দোয়া করে আল্লাহ, আমার আল্লাহ, ও যুবক দিলের কান্ডা লাগা শুনে নাও, এই মা বাবা ইন্তেকাল করার পর প্রতিটা মানুষের 6টা হক থেকে যাবে আমার প্রতিরে মুসলমান। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন বালক দুটি ইন্টারভিউ নাই ডাক দিয়ে বলেন কয় বছর? মনে আছে না? কত?
8 বছর আর 10 বছর। বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আপনার আব্বা মা বেঁচে আসেনি? নবী কয় না। নবী মার কথা হই না রে নবী, আমার বাবার কথা হই না। চোখের পানিগুলো ছেড়ে দিছে। ডাক দিয়ে বলে, বালকেরা রে, আমি এত এতিম, এই দুনিয়ার মধ্যে শরীয়তের চোখ দিয়ে আমার জনম দুঃখিনী বাবারে দেখি নাই। 6 বছর বয়স যখন রে আমার মারে হারাইলাম, এই দুনিয়ার মধ্যে আমি বড্ড এতিম রে। বালকেরা, বালক বলে, হুজুর আমাদের মতো আপনার অবস্থা। রহমতের নবী গো, আপনার কালেমার দাওয়াত দিতে যাইয়া আমার বাবাও তো কাফের বেঈমানদের হাতে শাহাদাতের পেয়ালা পান করেছে, মৃত্যুবরণ করেছে। এ দুনিয়ার মুসলমান শোনো গো, নবীজির চোখে পানি দেয়। বালক দুটি বলে, নবী গো, মক্কার ভিতরে সবচাইতে আপনাকে কে বেশি কষ্ট দিছে নবী গো? একবার বলেন, কে আপনাকে বেশি কষ্ট দিছে নবী গো? আমার নবী কয়, বালকেরা রে, ওই মক্কার জমিনে আবু জেহেল নামে একজন আত্মীয় আছে আমার, ওই সবচাইতে বেশি কষ্ট আবু জেহেল আমার দিছে। ছোট ভাই ডাক দে কয়, বড় ভাই রে, এই মানুষটারে কষ্ট দিল, তাদের দিলে কি মায়া নাই? আমরা প্রতিজ্ঞা করলাম 2 ভাই মিলে ওই আবু জেহেলকে আমরা 2 ভাই মিলে হত্যা করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাবা। নবীর প্রেমের পাগল দেখেন, 2 বালক, 8 বছরের বালক, 10 বছরের বালক, 2 ভাইয়ের হত্যা করব। রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন মদিনার জমিনে। মানুষ কালেমার দাওয়াত গ্রহণ করে গো। দিনে দিনে মক্কা মদিনার কাফেরদের অত্যাচার বেড়ে গেল। মুসলিম যারা ছিল তাদেরকে আঘাত করতে লাগলো। বাড়িঘর পুড়িয়ে দেওয়া শুরু করলো। বাড়িঘর পুড়াইয়া দেয়, নির্যাতন করে, সিজদায় গেলে তাদের আঘাত করে, নামাজগত অবস্থায় তাদেরকে হত্যা করে। নবীজি চোখের পানি ছেড়ে কান্দে আর আল্লাহ, তুমি ইসলামের বিজয় দাও, আল্লাহ মুসলমানদের বিজয় দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরিল আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, আমার হাবিবকে জানায় যেন বাতিলের সঙ্গে যুদ্ধ শুরু করে দেয়। দেরি করার সময় নেই, কারণ বাতিলের সঙ্গে এখনই লড়াই শুরু করতে হবে। বাতিলদের আর ছাড় দেওয়া যাবে না। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, রে জিবরিল আমার নবীর কানে কানে যা বলো যে মক্কা মদিনার মুসলমান যেন এক হয়ে যায়, মদিনার মুসলমানেরা যেন ঐক্যবদ্ধ হয়, যেন একত্রিত হইয়া কাফেরদের সঙ্গে সংগ্রাম করে। আমার নবীজি যখন এই এলাম পাইল জিবরিল আমিন থেকে রে, নবীজি ডাকতে বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা আয়, আমার মুসলমান বাবারা আয়, আমি নবী যুবকেরা রে, কাফেরদের বিরুদ্ধে আমি সংগ্রাম করতে চাই। মুসলমান শুনে নাও। নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মাত্র সীমাবদ্ধ কিছু মুসলমান, মুষ্টিমেয় কিছু মুসলমান গণবী, কাফেরা হাজার হাজার লক্ষ লক্ষ কাফেরা, তাদের সঙ্গে কি আমরা যুদ্ধ করে পারবো? তাদের সঙ্গে কি মোকাবেলা করতে পারবো? আমার নবী কয়, জিবরিল ও আমার নবীর পাগলেরা শোনো, আমি আমার জিবরিল আমিন আল্লাহ পাক জিবরিল আমার জানায়া দিচ্ছে, সুতরাং আর বসে থাকার সময় না, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ হবে। জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। এদিকে মুসলমান রমাদান মাস চলে এলো। মুসলমান নবীজিকে এই যুদ্ধের নাম হলো মুসলিম মিল্লাতের প্রথম যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধে। এই যুদ্ধে যাবে রমজান মাস। নবীর সাহাবীরা না খায়া রোজা রাখে রে। কেউ একটা খুরমা খেয়ে রোজা রাখে, কেউ একটা খেজুর খেয়ে রোজা রাখে,
কে একটু পানি খায় রোজা রাখে, কেউ একটা জবের ছাতু খায় রোজা রাখে। নবীজি সাহাবীদের মুখের দিকে তাকায় তাকায় মাঝে মাঝে জিগায়। নবীজি ডাকতে বলে, সাহাবীরা রে, তুমি আজকে সেহরি করছো কি দিয়া? কই ইয়া রাসূলুল্লাহ, জবের ছাতু। তুমি কি দিয়া সেহরি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ, একটা খুরমা। তুমি কি দিয়ে করছো? কই ইয়া রাসূলুল্লাহ, একটা খাজুর বা একটা খুরমা। নবী গো, একটু পানি দিয়া রোজা রেখেছি খেয়ে। কারণ ইসলামকে তারা কত ভালোবাসতো হৃদয়ের মধ্যে, কারণ তারা আল্লাহর হুকুম তালিম করার জন্য, নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলার জন্য জীবনকে বাজি রাখছে। জীবনে কোনোদিন দুনিয়ার মুখাফেকি তারা হয় নাই, জোরে বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে নবীজি ডাকতে বলে না, সাহাবীরা শোনো, কারণ মক্কা মদিনার কাফেররা যা শুরু করে দিছে রে, তোমরা আগামী 17ই রমজান বাতিলের বিরুদ্ধে হকের যুদ্ধ হয়। তোমাদের সবাই প্রস্তুতি নাও, মানসিক প্রস্তুতি নাও। কারণ মুসলমানদের তখন যুদ্ধের নাম যখন ঘোষণা করলেন, মুসলমানদের যুদ্ধের সংখ্যা, মুসলমান 313 জন মুসলমান সৈনিক ছিল। আর ওই যুদ্ধে, বদরের যুদ্ধে মুসলমানদের অস্ত্রের সংখ্যা ছিল মাত্র 8টা, আর ঘোড়ার সংখ্যা ছিল মাত্র 2টা। কাফেরদের অস্ত্রের সংখ্যা ছিল 1000, কাফেরদের সৈন্যের সংখ্যা ছিল 1000। 1000 ঘোড়া নিয়ে, 1000 সৈন্য নিয়ে নবীজিকে মুসলমানদের আক্রমণ করার জন্য যখন রওনা দিল মুসলমান, নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মক্কার মনোয়ারা থেকে মদিনা দখল করার জন্য মদিনার মুসলমানদেরকে হত্যা করার উদ্দেশ্যে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে, 1000 যানবাহন নিয়ে, 1000 ঘোড়া, 1000 অস্ত্র নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ঘোষণা করে দিলেন, মক্কার মুসলমানেরা রে, তোমরা এখন তাড়াতাড়ি যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নাও। যুবক বন্ধুরা শোনো, বালকেরা শোনো গো, নবীজি ঘোষণা করলেন আগামী 17ই রমাদান বদরের যুদ্ধ অনুষ্ঠিত হবে, তোমরা প্রস্তুতি নাও। বালক দুটি খবর শুনিয়া দৌড়াইয়া গেছে বাড়ি। 8 বছর আর 10 বছরের পোলা দুটি দৌড়াইয়া গেছে বাড়ি। যা দেখে মা জননী ফুফায় ফুফায় কান্দে। আমার মারা যারা আজকে মাহফিলে বসেছে, শোনরে মা, মা জননী চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। এরে যা বলে, মা 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 গো, তুমি কেন কাঁদছ গো মা? মা ডাক দি বলে, বাবা রে, আমার বুকে আয় রে, কাঁদতেছি। আজকে আমার নবী যুদ্ধের নাম ঘোষণা করেছে, বাতিলের সঙ্গে যুদ্ধ হবে রে বাবা। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, তাহলে যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে যেত, আর আমি দুঃখিনী মা হাসরের ময়দানে দাঁড়ায়া বলতাম, আল্লাহ, আমি শহীদের বিবি। আজকে আমি শহীদের বিবি হতে পারলাম না, এই কারণে কাঁদতেছি রে। আমার নবীজি তো মহিলাদেরকে যুদ্ধে যাইতে নিষেধ করেছে রে বাবা। তোমরাও তো ছোট্ট মানুষ, তোমাদের তো পাঠাইতে পারছি না। বাবারে, ছোট মানুষ এলাও করবে না, তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে বাবা, এই জন্য আমি কান্দি। আমি শহীদের বিবি হইতে পারলাম না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ছেলে দুটি ডাকতে বলে, মা চোখের পানি মুছে পালো গো, ও মা, আমরা 2 ভাই যাব যুদ্ধের ময়দানে। মারহাবা বলো, আর একটু জোরে বলো মারহাবা। ডাকতে বলে, মা গো, আমরা 2 ভাই যাব যুদ্ধের ময়দানে। নবী মুসলমান, নবীর জনে, নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাব, বাতিলের বিরুদ্ধে জিহাদ করার জন্য। মা জনে ডাকতে বলে, বাবা তোরা তো ছোট্ট মানুষ, 2 ভাই তো ছোট্ট মানুষ, 8 বছর 10 বছর বয়স। বালক দুটি ডাকতে বলে, মা, ও আমার মা শোনো,
আমরা ছোট কিন্তু আমার আল্লাহ তোর ছোট না। এরে আমরা নবীর পক্ষে জীবন দেওয়ার জন্য যাইতেছি রে মা। ও মা, আমরা বদরের যুদ্ধে জীবন দেয়া দিব, তুমিও আল্লাহর দরবারে বলবা আমি শহীদের মা ছিলাম রে। শহীদের মা বলে আল্লাহর আদালতে দাঁড়াইবা, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। দুঃখিনী মা ডাক দে বলে বাবা তোরা ছোট মানুষ, নবীজি ছোটদেরকে নিবে না, সুতরাং তোমরা ছোট্ট মানুষ, তোমাদেরকে এলাও করবে না নবীজি। বলে মা গো বিদায় দাও, বাকিটা আমরা দেখে নিব গো মা। তুমি হাসি মুখে আমাদের দুই ভাইকে বিদায় দাও। রহমতের নবী ডাক দিছে যুদ্ধের ময়দানে আমরা যাব জীবন দেওয়ার জন্য গো মা, বিদায় দাও বিদায় দাও। নবীজি সঙ্গে সঙ্গে কি করলো যুবকেরা, সঙ্গে সঙ্গে দুই ভাইকে বিদায় দিলেন। মা জননী বলে যা বাবা তোদের বিদায় করে দিলাম। 8 বছরের 10 বছরের দুইটা সন্তান রাসূলুল্লাহর কদমে চলে গেলেন। নবীজি বললেন যুদ্ধ হবে, সৈন্য তোমরা যার যার যা আছে নিয়ে নেমে আসো। নবীজি দেখে আবাল বৃদ্ধ বুড়ো কানা ন্যাংরা নোলা সব হাজির হয়ে গেছে ময়দানে। নবী তাকা দেখে রে এই ছোটগুলো তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, কানাডারে নেওয়া যাবে না, কোরাডারে নেওয়া যাবে না, লাগবে যুদ্ধ করা লাগবে, সংগ্রাম করা লাগবে। এই ময়দানে তো আবেগ দিয়ে কাজ হবে না, বাস্তবতা পুরা করতে হবে। আল্লাহ নবী ডাকতে বলে সাহাবীরা রে লাইনে দাঁড়াও, আমি নবী তোমাদের যাচাই বাছাই করব, যুদ্ধের সৈনিক আজকে আমি নিয়োগ দিব। সুতরাং যারা সিলেক্ট হবে তারা যুদ্ধের ময়দানে যাবে, আর বাকিগুলো সবাই রিজেক্ট হয়ে যাবে, বাদ হয়ে যাবে। নবীজি যখন বলছে দুই ভাই গলাগলি ধরে কান্দার বলে ভাই রে এবার বুঝি আর যুদ্ধে যাওয়া হলো না। এই বালক দুটি কান্দার বলে বড় ভাই, আদরের বড় ভাই রে, যেহেতু নবীজি যুদ্ধে নিবে, সেনাপতি যুদ্ধে নিবে, সৈনিকগুলো মেপে মেপে আমরা মাপেও হব না, ছোট্ট মানুষ আমরা তো যুদ্ধে যাইতে পারবো না, মায়ের আশা কি পুরা হবে না? নবীর পক্ষে কি যুদ্ধ করা হবে না রে? নবীজির পক্ষে কি আমরা জীবন দিতে পারবো না রে? চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে। বড় ভাই বুদ্ধি দেয় ছোট ভাই রে ভাই ভাই ওই যে দেখো একটা উচ্চ টিলা দেখা যায় রে, ওর উপরে তুমি দাঁড়াও। দুই ভাই এক জায়গা দাঁড়ানো যাবে না, তুমি ওই জায়গা দাঁড়ালে মাপে ঠিক হয়ে যাওয়া। আগে তুমি সিলেক্ট হও, তারপরে বাকিটা আমি দেখবো। কারণ এক জায়গা দাঁড়াইলে দুইজনই রিজেক্ট হয়ে যাব, বাদ হয়ে যাব। দুই ভাই যুক্তি করে দাঁড়াইলেন। রাসূলুল্লাহ মাপতে 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 যখন যাইতেছিল, যাইয়া দেখে ওই 10 বছরের বালকটা দাঁড়ায় আছে মুসলমান একটা উঁচু টিলার উপরে। নবীজি বললেন বাবা তুমি এখানে কেন? কয় হুজুর যুদ্ধ করতে যাব। বলে বাবা তুমি ছোট্ট মানুষ, বাবা তুমি বাড়ি যাও, বাড়ি যায় তোমার মার খেদমত করো। বালক বলে হুজুর মার থেকে ছুটি আনছি, মা বিদায় দিছে, আপনি আমার যুদ্ধে নিয়ে যান। মামার নবী কয় বালক রে তুমি ছোট্ট মানুষ, মাপে হবা না। তবে হুজুর দাঁড়াইছি দেখেন, মাপ দিয়ে দেখেন আমি মাপে ঠিক আসেনি। রাসূলুল্লাহ মাথার উপরে হাত দিয়ে দেখে মাপে ঠিক আছে। কয় বাবা মাপে তো ঠিক আছে, দাঁড়াইছো কোন জায়গা? কয় মাপে ঠিক হওয়ার জন্য দাঁড়াইছি উচ্চ জায়গা নবী গো। ও নবী আমাকে যে যুদ্ধে যাইতে হবে গো, এই কারণে আমি উঁচু জায়গা দাঁড়াইছি, আমি মাপে ঠিক হওয়ার জন্য নবী গো। আমার নবী যে আবেগ দেখে ডাক দে বলে বা যা বাবা তোকে সিলেক্ট করে দিলাম, যা যা তোরে আমি সিলেক্ট করে দিলাম। বড় ভাই সিলেক্ট হয়ে গেলেন। বড় ভাইকে সিলেক্ট হওয়া দেখিয়ে ছোট ভাই পিছন থেকে চিন্তা করা, হারে বড় ভাই যেহেতু একবার চান্স পেয়ে গেছে আমারও হতে হবে। বড় ভাই তো দাঁড়াইছিল একটা উচ্চ জমির উপরে, উচ্চ টিলার পাহাড় মুসলমান পাথরের উপরে দাঁড়াইয়া মাপে ঠিক হয়েছে। আমার বয়স 8 বছর, না হব মাপে, না হব টিলার পরে উঠলেও হব না, কোন উপায়ে যাওয়া যাবে? নবীজি মাপতে মাপতে চলে গেলেন ওই 8 বছরের পোলার কাছে। 8 বছরের বালকের কাছে যা বলে বাবা তুমি এখানে দাঁড়াইছো কেন? বাড়ি যাও।
8 বছরের বালক ডাকতে বলে নবী গো আমি যুদ্ধে যাব গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যুদ্ধে যাব। নবীজি বললেন বালক রে তুমি তোমার মা বাবার খেদমত করো। নবীজি বলার সঙ্গে সঙ্গে বালক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা তো অনেক আগেই মারা গেছে নবী গো। এই দুনিয়ার মধ্যে জনম দুঃখিনী মা আছে, ওই মা জননী আপনার মা জননীর কাছ থেকে ছুটি আনছি নবী গো। আমার মা জননী আমার বিদায় দিছে, দোয়া করে দিছে যুদ্ধের ময়দানে যাব। আমার নবী কয় বালক রে তুমি ছোট্ট মানুষ, তোমাকে এলাও করা যাবে না। বালক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো যুদ্ধে যেতেই হবে। নবী কয় না তোমার নেওয়া যাবে না, তুমি ছোট্ট মানুষ। আমার নবী ডাকতে বলে বালক রে বাড়ি যাও। বালক ডাকতে বলে নবী গো ওই ছেলেটারে নিছেন না, ওইটা আমার ভাই। নবীজি তাকায় দেখে রে, কয় হুজুর ওই যে বড় ভাই আমার বড় ভাই রে নিছেন। ওই বড় ভাইয়ের বয়স 10 বছর, আমার বয়স 8, আমার চাইতে মাত্র 2 বছরের বড়। ও যদি সিলেট হইতে পারে আমি কেন হব না? নবীজি আবেগ দিয়ে হাসমিসকি হেসে বলে বাবা তুমি পরে আবার যাবা, অন্য যুদ্ধে যাবা বাবা। কয় না নবী গো আমার একটা সুযোগ দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কয় যুদ্ধে যাইতে হলে শক্তি লাগবে, বল লাগবে, মেধা লাগবে, উসলম্বা লাগবে রে বাবা। এইবার বালকটা ডাক দে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধে যেহেতু গেলে শক্তি লাগবে, আমাকে একটা সুযোগ দেন নবী গো। সেই সুযোগটা হলো নবী গো আমার বড় ভাইয়ের সঙ্গে একবার কুস্তি ধরায়া দেন। যদি আমার বড় ভাই পরাজয় হয়, আমি যদি জয় লাভ করি আমারে কি আপনি নিবেন? আমার নবী কয় ঠিক আছে একটা সুযোগ তোমারে দিয়ে দিলাম, এইবার তোমার একটা সুযোগ দিয়ে দিলাম, কুস্তি ধরো গো। নবীজি বললেন ঠিক আছে তোমার শর্ত মেনে নিলাম, ধরো কুস্তি ধরো। ছোট ভাই ডাক দেয় বড় ভাই রে, বড় ভাই আসলো সামনে। নবী তাকায় তাকায় দেখে, ছোট ভাই ডাক দে কয় বড় ভাই রে তুমি আমার চাইতে 2 বছরের বড়, তোমার গায়ে বল বেশি, তোমার শক্তি বেশি রে ভাই। তুমি যদি জোরে ধরো আমি পরাজয় হয়ে যাব, পারবো না। ও ভাই আমি তোমার ছোট ভাই, আদরের ভাই, জোরের ভাই। একটা দাবি করব, তুমি আমার আস্তে ধরবা, আমি তোমাকে জমিনের মধ্যে ফেলে দিব। তুমি পরাজয় হবা, আমি জয় হব। আমি যাব যুদ্ধের ময়দানে, আমাকে নিয়ে যেতে হবে রে ভাই। ছোট ভাই দাবি করে বড় ভাইয়ের কাছে ভাই আমি তোমার কাছে দাবি করব রে, ওই আবু জেলকে মারার জন্য আমি যাব যুদ্ধের ময়দানে। কারণ আমার নবীজির চোখের পানি পড়ছে আবু জেলের কারণে, আমার নবীজি কষ্ট পাইছে আবু জেলের কারণে। 2 ভাই তো প্রতিজ্ঞা করেছিলাম 2 ভাই তাকে মারবো। সুতরাং বাইরে একটা অনুরোধ করি, তুমি আমাকে জোরে ধরবা না, জোরে ধরলে আমি তোমার সঙ্গে পারবো না। নবী দূর থেকে তাকায় তাকায় দেখে আর হাসে, মিষ্টি মিষ্টি করে হাসে। 2 ভাইয়ের পরামর্শ দেখি আর রাসূলুল্লাহ হাসে, চোখের পানি ছেড়ে দিছে, একবার আবেগে চোখের পানি ছেড়ে দিছে। আইরে আমারে কত ভালোবাসে, ইসলামটাকে কত ভালোবাসে। এই বালকগুলো জীবন দেওয়ার জন্য পাগল হয়ে গেছে রে। আইরে লস্করপুরের বাবারা তুই একটা রাত মাহফিলে বসতে পারলি না, আর আমার নবীর জন্য জীবন দেওয়ার জন্য বালক 8 বছরের বালক রওনা হয়ে গেছে যুদ্ধে রে। আর তোরা একটা রাত জাগতে পারলি না, রব্বে কারিমের দরবারে কি জবাব দিবি আমার বুঝি আসে না। জোরে জোরে বলেন ঠিক কিনা। বড় ভাই ছোট ভাই ইশারায় চকি চকি সারকে ভাই তুই জোরে ধরলে আমি পারতাম না, আস্তে ধরবি, আমারে আস্তে ধরবি, আমি তোর ডাক্তার দিয়ে ফেলে দিব, দিয়া ফার্স্ট হয়ে যাব। যে কথা ঠিক বড় ভাই ধরছে এরকম, আর ছোট ভাই গুল্লি দিয়ে ফেলে দিয়ে বুকের পর বসে ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন না মারহাবা। নবী কয় তুই সিলেট, সুবহানাল্লাহ বলেন না। নবীজি বসছে তো বালকের তেলের ভিতরে নবীর প্রেম জাগছে, ওরে থুইয়া গেলে পাগল হয়ে যাবে। ওর ভিতরে ঢুকছে ইসলামের প্রেম, ওর ভিতরে ঢুকছে নবীর প্রেম, ওর ভিতরে ঢুকছে আল্লাহর প্রেম। এই পাগল তো নিজে পাগলামি করতেছে না, পাগল তো পাগলামি করতেছে আল্লাহ পাকের সন্নিহিত লাভ করার জন্য। মারহাবা বলো না।
নবীজি কয় তুই সিলেট। নবীজি সাহাবি গুনলেন, গুইনা দেখে মাত্র 313 জন। কয়জন? জোরে বলেন কয়শো? 313 জন সৈন্য। রাসূলুল্লাহ সাহাবীদের মুখের দিকে তাকায় দেখে মুখটা মলিন। নবীজি জিগায়, তুমি কি রোজা আছো? বলে জি হুজুর। তুমি রোজা আছো? বলে জি হুজুর। তুমি কি রোজা আছো? বলে জি হুজুর। বলে ফজরে কি খেয়েছো? সেহরি কি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ একটু পানি খেয়েছি। যুদ্ধে যাবে পানি খেয়ে, যুদ্ধে যাবে একটা খুরমা খেয়ে, যুদ্ধে যাবে জবের ছাতু খেয়ে, যুদ্ধে যাবে একটা রুটি খেয়ে। নবীজি মুখের দিকে তাকায়, নবীর চোখের পানি ধরে রাখতে পারে নাই। আমার রসুল চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিছে, ডাক দেবার আল্লাহ, ও আমার আল্লাহ, তোমাকে আমার পাগলেরা কত ভালোবাসে। আল্লাহ জীবন দেবার জন্য রওনা হয়ে গেছে। আল্লাহ এরা সবাই তো রোজা আছে, না খেয়ে যুদ্ধের ময়দানে চলে আসছে। আমার নবী কান্দার বলে রব্বে কারীম, এই 313 জন সৈন্য নিয়ে আমি 1000 সৈন্যের বিরুদ্ধে জিহাদ করব, যুদ্ধ করব। একেতে সবাই তো না খেয়ে আছে, তরবারিও নাই, অস্ত্রও নাই। এদেরকে সবাই শেষ করে দিবে আল্লাহ। ও রব্বুল আলামিন নবী দুই ভাবে দোয়া করতেন, একটা হলো সিধা আর একটা হলো উল্টা। নবী দোয়া করে ডাক দে বলে রব্বুল আলামিন, আল্লাহ এরা যদি শেষ হয়ে যায় আমি কালেমার দাওয়াত কারে দিব? মক্কা থেকে 1000 সৈন্য নিয়ে আবু জেহেল যেভাবে দ্রুত গতি তাকাইতেছি, আল্লাহ এই 313 জন তো ওদের ধুলা পায়ের নিচেই পড়ে যাবে, ঘোড়ার পায়ের নিচেই পড়ে শেষ হয়ে যাবে। এই সীমিত আকারের সৈন্যগুলো নিয়ে আমি কেমনে বাতিলের বিরুদ্ধে জিহাদ করব? আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার এই পাগলগুলো যদি মারা যায়, আমার সাহাবীরা যদি মারা যায়, আমি দিনের দাওয়াত দিব কারে? কার কাছে আমি কালেমার দাওয়াত পৌঁছাবো? নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। জিবরিল আমিন নেমে আসলেন জমিনের ভিতরে। জিবরিল আমিন সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো। নবী বলে আলাইকুম আসসালাম। ও জিবরিল, তুমি এখন কিসের জন্য আসছো? ওহী নিয়ে আসছনি? কোনো ওহী বার্তা নিয়ে আসছনি? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো বার্তা নিয়ে আসি নাই, কোনো ওহী নিয়ে আসি নাই। নবী গো, কাফের সৈন্যরা প্রায় কাছায় আসছে যুদ্ধের জন্য, প্রায় কাছাকাছি চলে আসছে নবী গো। এই জন্য আপনাকে আমি সংবাদ দিতে আইলাম। ওই যে নবী দেখা যায় আবু জেহেলের সৈন্যরা 1000 সৈন্য, 1000 ঘোড়া নিয়ে তরবারি নিয়ে ছুটছে তুমুল আকারে। আমার নবী আমিও দেখছি। আমার নবী কয় জিবরিল রে, এই মানুষগুলো যদি মারা যায় আমি কালেমার দাওয়াত দিব কার কাছে? আমার নবীজিকে ডাকতে বলে জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ ভয় পেন না, টেনশন করেন না, আমি আজকে ওহী নিয়ে আসি নাই, আমি আসছি নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন 3000 সৈন্য পাঠায়া দিয়েছে। আর ওই 3000 ফেরেশতা, ওই ফেরেশতাদের সরদার হইয়া 3000 সৈন্যর সেনাপতি বানায় আমারে আপনার কাছে পাঠাইছে। 3000 অস্ত্র নবী গো, তাকায়া দেখেন, অস্ত্র সজ্জ সব সহকারে নবী গো আপনার কাছে আসি। আপনি পিছপা হবেন না, যুদ্ধে রওনা দিয়ে দেন। কারণ 3000 আরো যদি লাগে আরো 5000 রব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আরো 5000 সৈন্য, 5000 মজুদ করে রাখছে। শুধু আপনি ডাক দিবেন, চলে আসবে। আমি 3000 নিয়ে আগে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি তাকবীর দিলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ মুসলমান, তাকবীর দিয়া যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। বাতিলের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল রে মুসলমান। রব্বুল আলামিন 3000 সৈন্য পাঠাইলেন। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? 3000 সৈন্য পাঠাইলেন নগদ, বাকি রাখলেন আরো 5000 মজুদ রাখছে, স্টাফে রাখছে। নবী কি আল্লাহ জিবরিল আমিন বলে, হুজুর খালি যদি চার যদি আরো সৈন্য লাগে খালি মুখ দিয়ে বলবেন, চলে আসবে। ওরা সবাই প্রস্তুতি হয়ে আছে আসার জন্য। আপনি যুদ্ধ চালিয়ে যান। যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। কয়জন? জোরে বলেন কয়জন? 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো।
কাফেরদের মধ্যে 70 জন মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, 70 জন বন্দী হয়ে গেল। ও মুসলমান শুনে নাও, আর ওই বালক দুটি পুরো বদর প্রান্তে খোঁজাখুঁজি করে সবাই জিগায়, ভাইরে আবু জেহেলরে দেখছো নি? তোমরা কি আবু জেহেলরে চেনো? দুটি ভাই তো কারুরে মারার জন্য যায় না, দুটি ভাই তরবারি হাতের মধ্যে নিয়ে ছুটছে তুমুল বেগে, খালি আবু জেহেল আবু জেহেল। লোকজনের ডাকতে বলো, ভাই তোমরা কি আবু জেহেলরে দেখছো? কয় আবু জেহেলকে তোমরা কি এত প্রয়োজন কেন? কয় আমার নবীরে কষ্ট দিছে রে, আমার নবীরে কষ্ট দিছে, আমরা সহ্য করতে পারি রে। আমার নবীর চোখের পানি পড়ছে। আমরা দুই ভাই শপথ করেছি ওকে সাইজ করব দুনিয়ার মধ্যে। তোমরা কি দেখছো আবু জেহেলকে দেখছো? এক লোক বলে, ভাই ও ছোট ভাই শোনো, বালকেরা শোনো, ওই যে দেখো একটা ঘোড়া, ওই ঘোড়ার উপরে আবু জেহেল বসে আছে, উনি হলো আবু জেহেল। দুটি ভাই দৌড়ে চলে গেলেন, যে ঘোড়ার কাছে দাঁড়াইলেন, কিন্তু ঘোড়ার কাছে দাঁড়াইয়া ঘোড়ার পায়ের নিচে পড়ে আছে ছোট্ট মানুষ, 8 বছর আর 10 বছর ঘোড়া ছোঁয়া পায় না, তরবারি দিয়া বারবার ছোঁয়া দিতে যায় কিন্তু পারে না। মুসলমান চলে নাও, ছোট ভাই ডাক দে, কয় বড় ভাই রে, আমি পিছে দাঁড়াইলাম তরবারি নিয়ে, তুমি সামনে দাঁড়াও, ওই ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগা দিবা, ঘোড়া জমিনের মধ্যে পড়ে যাবে, আমি পিছন থেকে আবু জেহেলের ঘাড়ের ভিতরে মেরে দিব। জোরে জোরে বলো আল্লাহু আকবার। বড় ভাই কি করলেন? বড় ভাই ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগায় দিলেন। যখন ওই হাঁটুর মধ্যে কোপ দিছে, ঘোড়া জমিনের মধ্যে পড়ে গেছে, আবু জেহেল নিচে হয়ে গেছে, পিছন থেকে ছোট ভাই তরবারি চালায়া দিছে। মুসলমান শুনে নাও, গর্দানের মধ্যে লাগা দিছে কোপ। ওদিকে আবু জেহেলের ছেলে পিছন থেকে আসিয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপ লাগায়া দিছে, হাতটা কেটে সামান্য একটু চামড়ার মধ্যে ঝুলতেছে, হাতখানা ঝুলতেছে, ছোট ভাই হাতটা ঝুলতেছে, ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাত তো অকার্য হয়ে গেল, এই হাত দ্বারা যুদ্ধ করতে পারবো না। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিলেন, বাম হাতের মধ্যে নিয়ে এই পায়ের নিচে হাতটারে ফেলে দিয়া টান দে, হাতটা ছিঁড়ে টান দে ফেলে দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, এই হাত আমাকে ডিস্টার্ব করে, এই হাত রাখা যাবে না। উনি বাম হাত দিয়ে আবু জেহেলের গায়ের মধ্যে কোপ শুরু করে দিলেন। মুসলমান শুনে নাও, এই দুই ভাইকে আবু জেহেলের ছেলে দুটি ভাইকে শাহাদাতের পেয়ালা পান করাই দিলেন। দুই ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যুবক, রাসূলুল্লাহ সব লাশগুলো নিয়ে আসলেন, রাসূলের সামনে সাহাবীদের লাশগুলো আনা হলো। এই মাসুম বাচ্চা দুটির লাশ, এই মাসুম বাচ্চা দুটির লাশ মুবারক যখন আমার রাসূলুল্লাহর সামনে আনলেন, আমার নবীজি আর চোখের পানি ধরে রাখতে পারে নাই। আমার নবী কান্দার বলো, দুনিয়ার মানুষ দেখো, প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে রে। আমি নবীর ভালোবাসা কাকে বলে? ওই মাসুম দুটি বাচ্চা হাত হারায় ফেলেছে, জীবন দেয়া দিছে শুধু রাসূলের প্রেমে। আমার নবীজি ডাক দে বলে, সাহাবীরা রে, আজকে 14 জন শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে। এই 14 জনের মধ্যে আমার মাসুম পাখি দুটি, আরে জোরের দুটি ভাই দুনিয়া থেকে আমি নবীরই ভালোবেসে দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। আমার নবী দোয়া করে ডাকতে বলে, আল্লাহ এদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু জান্নাতি নয়, 8টা জান্নাতের সকল ফেরেশতারা অপেক্ষা আছে দুই ভাইকে নিয়ে টানাটানি শুরু করে দিছে। কারণ এই দুই ভাইকে সব জান্নাতি চায়, সব জান্নাতির মেহমানেরা তারে স্বাগতম জানানোর জন্য পাগল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব জান্নাতি ফেরেশতারা অপেক্ষা আছে, হালান সাহলান, হালান সাহলান, স্বাগতম জানায় জান্নাতের মধ্যে নিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুধের শিশুগুলো আপনাকে কত ভালোবাসছে, আপনার জন্য তারা জীবনটা পর্যন্ত দিয়া দিছে মুসলমান যুদ্ধের ময়দানে। আমার বাবারা আমার, আজকে আপনাদেরকে কি বলবো, কিন্তু ছোট ছোট মাসুম বাচ্চাগুলো জান্নাতের বাগানে এখনো বসে আছে। বুড়োগুলো যা অনলাইনে মুসলমান জুয়া খেলতেছে, কারণ এই মোবাইলের ভিতরে অনলাইন জুয়া বেরোনোর কারণে আজকে বিদেশিরা জুয়া এমন কায়দা বার করে দিছে, এই টাচ মোবাইল বইয়া বইয়া দেখলাম আসার সময় অনেকে জুয়া খেলতেছে। কারণ এই জুয়ারিরা কোনোদিন মানুষ হতে পারবে না। এ যুবক, জান্নাতের বাগানের মর্যাদা তারা বুঝলো না, কশিনকালেও তাদের বোঝানো সম্ভব হবে না। কারণ এই জান্নাতের বাগানে যারা রওনা দিয়েছো, প্রতিটা কদমে কদমে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিছে।
শুধু সগীরা গুনাহ মাফ করে নাই, আমরা করেছি কবিরা গুনাহ। কত গুনাহ করলাম দুনিয়ার মধ্যে, বড় বড় গুনাহ করলাম। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন ওই কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, ওই বান্দা যখন জান্নাতের বাগানে বসে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, ও রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। ডুব দিব, আর যদি না হয় আমিও ফাঁকি দিয়ে চলে যাব। আমি যে কথাগুলো বলি দিলের কান্না লাগা শুনে নাও। 6টা হক আব্বা মার প্রতি সব ওয়াজ শুনে নাও। নাম্বার 1, 1 নাম্বার হলো পিতামাতা মারা গেলে 6টা হক। তার মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। লেখে নাও ও বন্ধু, লেখে নাও। আজকে যাদের আব্বা নাই রে, যাদের মা ঘরে নাই, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। জরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, গ্রামবাসী রে একটা দাবি করে যা, সেই মা জননীরে না দেখায়া দাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমায় দাফন দিও না। মায়ে মুখটি একবার দেখলে পারে, মায়ে মুখটি একবার দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাশটায় আমার, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাশটায় আমার, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। সেই মা বাবারে না দেখায়া তোরা দিস না রে কাফন। এ জগতে বাবার মতো নাই কেউ আপন। সেই মা বাবারে না দেখায়া আমার দিস না রে দাফন। আমার মায়ের মুখটি দেখলে পারে, মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। বলো লাশটায় আমার, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাশটায় আমার, এর খালা বলো ফুফু বলো মায়ের মতো নয়। চাচা বলো খালু বলো বাবার মতো নয়, কেহ বাবার মতো নয়। ওর যতদিন মা থাকবে ধরায়, ওর যতদিন বাবা থাকবে ধরায়, কাঁদবে সন্তানের আশায়। হস্ত তুলে করবে দোয়া নাজাত দেও আল্লাহ তারে, হস্ত তুলে করবে দোয়া নাজাত দেও আল্লাহ। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে,
লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে জোরে লাশটায় আমার এ দুনিয়ার মুসলমান মা বাবার কথা বলতে গেলে কষ্ট লাগে রে। এই দুনিয়ার মধ্যে এত বড় নিয়ামত আর হবে না। বলতেছিলাম 6টা হক আব্বা মার প্রতি হুজুর ওয়াজ করে গেছে, যদিও আমার ওই সাবজেক্ট না, আমি ওদিকে যাব না, শুধু বইলা যায়। নাম্বার 1 তাদের প্রতি মুসলমান তাদের জন্য মাগফিরাত কামনা করা। নাম্বার 2 হলো তাদের জন্য সবরেসানি করা। নাম্বার 3 হলো ও মুসলমান শুনে নাও তাদের দিন আদায় পরিশোধ করা। নাম্বার 4 হলো মুসলমান শোনো তাদের এই দুনিয়ার মধ্যে ওসিয়াত পূরণ করা, শরীয়ত মোতাবেক ওসিয়াত পূরণ করা। নাম্বার 5 হলো তার আত্মীয়স্বজন পরিবার যারা আছে রে তাদের খোঁজ খবর নেওয়া। মায়ের আত্মীয়, মায়ের বোন, মায়ের আত্মীয়, বাবার আত্মীয় যারা দুনিয়ার মধ্যে আছে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের মুসলমান দেখাশোনা করা, তাদের সাহায্য সহযোগিতা করা। 6 নাম্বার হলো ওরে মুসলমান পিতা মাতার সময় করে বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে নবীর প্রেমে নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। বল নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। বল নবীজিকে। আর সামান্য একটু কষ্ট দিব বাবা, জোরে জোরে। এটি কুয়াশার রাত, ঠান্ডা রাত, বসে আছেন, কষ্ট হচ্ছে। লোকজন অনেক হইলে আলোচনা আগাতে মজা লাগে, লোকজন কম মহব্বতে। নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে জীবন নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ নবীজিকে না দেখ। কঠিন হাসরের দিনে নবী উম্মত বিনে যাইবে না। কঠিন হাসরের দিনে নবী উম্মত বিনে সেদিন যাইবে না। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। বল নবীজিকে না দেখ। আমার যুবক বাবারা বল নবীজিকে না দেখ। আসরের ময়দান যেদিন হইবে খাড়া, সবাই সেদিন হইবে হয়ে রে পেরেশানিতে ভরা। হায় হায় পেরেশানিতে ভরা। নূর নবীজি ডাকবেন সেদিন উম্মত বলিয়া। নূর নবীজি ডাকবে সেদিন উম্মত বলিয়া। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ নবীজিকে নবীকে দেখতে চান না? আওয়াজ দিয়ে বলেন নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ নবীজিকে। যারা যারা করবে বিচার হাসরের ময়দান, অনেক অলি নবী গণে হইবেন
পেরেশান, সেই দিন হইবেন পেরেশান। নূর নবীজি কাঁদবেন সেদিন উম্মত গুনাহগার, হায় হায় নূর নবীজি কাঁদবেন সেদিন উম্মত গুনাহগার। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে, আল্লাহ আরে নবীজিকে না দেখাইয়া। নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে না দেখ।